ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার পর সব থেকে বড় যে প্রশ্নটা এখন আর কি ফুটবল ওয়ার্ল্ডে ঘোরাঘুরি খাচ্ছে সেটা হচ্ছে হু ইজ গোয়িং টু উইন দ্য ব্যালন ডিওর ফর 2026। এবার ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বা বলা ভালো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে অবধি হ্যারি কেন ওয়াজ দ্য ক্লিয়ার ফেভারিট ডিপেন্ডিং অন সারা বছরের পারফরমেন্স। বাট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি নিজের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর দেয়ার ওয়াজ আ স্লাইট চান্স দ্যাট ডেম্বেলে মাইট উইন হিজ সেকেন্ড ব্যালন ডিওর। বাট ওয়ার্ল্ড কাপ এখন শেষ হয়ে গেছে এবং স্পেন জিতেছে ওয়ার্ল্ড কাপ, এবং আমরা দেখেছি বিগত বছরগুলোতে ওয়ার্ল্ড কাপ কিভাবে ব্যালন ডিওর উইনার সিলেক্ট করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এবার ব্যালন ডিওর মেইনলি আর কি দেওয়া হয় পারফরমেন্সের উপর বেস করে, তো দেওয়া হয় তার সঙ্গে ওয়ার্ল্ডের টপ স্পোর্টস জার্নালিস্ট এবং বিভিন্ন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, প্লেয়ার এবং ক্লাবের প্লেয়ার তাদের ভোটিং এর উপর বেস করে যে ব্যালন ডিওর র্যাঙ্কিং তৈরি হয় তার উপর বেস করে ব্যালন ডিওর দেওয়া হয়। এবার ওয়ার্ল্ড কাপ যেহেতু স্পেন জিতেছে, ওয়ার্ল্ড কাপ জেতার পর এখন একটা রিউমার ঘোরাঘুরি খাচ্ছে যে রদ্রি ক্যান উইন হিজ সেকেন্ড ব্যালন ডিওর ফর হিজ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ইন ওয়ার্ল্ড কাপ। তো আমি কিছু এআই মডেলকে জিজ্ঞেস করেছিলাম যে এবছর ব্যালন ডিওর কে কে জিততে পারে। তো এক একটা এআই মডেল আমাকে এক এক রকম উত্তর দিয়েছে। যেমন চ্যাট জিপিটি আমাকে বলেছে যে রদ্রির এবছর ব্যালন ডিওর চান্স জেতার আর কি সুযোগ বা সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে জেমিনাই বলেছে যে হ্যারি কেনের চান্স সব থেকে বেশি, এবং পারপ্লেক্সিটি আর কি সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে তারা বলছে যে লামিন ইয়ামালের ব্যালন ডিওর জেতার চান্স নাকি সব থেকে বেশি। কি হবে না হবে সেটা তো সময় বলবে। আপনাদের কি মনে হয় এবছরে ব্যালন ডিওর কার হাতে উঠতে চলেছে? ড্রপ ডাউন ইন কমেন্ট সেকশনস অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস।